আপনার টিম ভালো খেলে নাই তাই বলে বাকিরা খারাপ বা বাকিরা সেট আপ এগুলা বলা বাদ দেন। খুবই সিরিয়াস করে একটা কথা বলি, এই যে আর্জেন্টিনার সহজ রাস্তা নিয়ে যে একটা কান্নাকাটি, এই জিনিসটা আসলে কোত্থেকে উৎপত্তি হয়েছে, এই জিনিসটার উৎপত্তিটা কখন হয়েছে আপনাকে সেখানে যাইতে হবে আগে। আর্জেন্টিনার সহজ রাস্তার কান্নাকাটিটা শুরু হয়েছে যখন পর্তুগাল ফ্যানরা বুঝে ফেলছে বা পর্তুগাল বুঝে ফেলছে যে ওরা আসলে মানে যেই পাথয়ে থাকার কথা ছিল, মানে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে না, ওই সাইডে যেতে হবে। তখন থেকে এবার এই সাইডটা সহজ হয়ে গেছে, কিন্তু ওদের খেলা দেখে মনে হয়েছে ওরা এই সাইডটাতে থাকতেই চায় না, আর্জেন্টিনার সামনে পড়তেই চায় না। কিন্তু এটা পর্তুগাল টিম হয়তো চাইছে, কিন্তু পর্তুগাল ফ্যানরা ভাবতেছে একটু ভিন্নভাবে যে আর্জেন্টিনার সামনে পড়লে আর্জেন্টিনাতে 6-7টা দিয়ে দিত। কিন্তু দেখেন একটা মজার ব্যাপার বলি, ফিফা হচ্ছে টপ 4কে ব্যালেন্স করে দুইটা সাইডে রাখছে, যেখানে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন এইভাবে একটা দুইটা সাইড সিস্টেম করে ব্যালেন্স করছে, বাকিদেরকে ওইভাবে দুই সাইডে ডিস্ট্রিবিউট করছে। এখন দেখেন আর্জেন্টিনার সাইডে কলম্বিয়া আছে, আর্জেন্টিনার সাইডে কলম্বিয়ার জায়গায় কে থাকার কথা ছিল? পর্তুগাল থাকার কথা ছিল। এখন কলম্বিয়া কোন টিমগুলা পাচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে? নিশ্চয়ই সহজ টিম, তো এই টিমগুলা কে পাইতো? পর্তুগাল পাইতো। এখন তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হইতে না পারে, সেটা কিভাবে আর্জেন্টিনা আর ফিফার দোষ হইল? আবার ধরেন ব্রাজিলও তো আছে আর্জেন্টিনার সাইডে, সেম সাইডে নরওয়ে আছে, সেম সাইডে ইংল্যান্ড আছে। তাহলে এই সাইডটাকে আপনার কেন বা কোন কারণে মনে হইলো যে এটা ভেরি উইক সাইড? আর ওয়ার্ল্ড কাপ যদি এতই উইক হইতো তাহলে তো মনে করেন যে নেদারল্যান্ড মরক্কোরে হারাই দিত আর জার্মানি প্যারাগুয়েরে হারাই দিত, তাই না? ওয়ার্ল্ড কাপ কি খুবই উইক? মানে আপনি কেপ ভার্দেকে খুব ফালাই দিচ্ছেন। আপনি 2-3 দিন আগে বলতেছেন বা 3-4 দিন আগে বলতেছেন কেপ ভার্দে ভেরি স্ট্রং টিম, স্পেনকে গোল দিতে দেয় নাই, উরুগুয়েকে গোল দিতে দেয় নাই, তারপরে সৌদি আরবকে গোল দিতে দেয় নাই, ওদেরকে গোলই দেয়া যায় না। কিন্তু আপনি আর্জেন্টিনার সামনে এসে তাদেরকে বানাই দিতেছেন একেবারে পাড়ার বিলাই, মানে এই টিম কিছুই করতে পারবে না, হ্যান ত্যান। মানে এখন এটা একেবারে ছোট টিম, আগে হয়ে গেছে টপ সারপ্রাইজ, তাদের গোলকিপার প্রশংসা করে ফাড়াই ফেলছেন। হিপোক্রেসি না এটা একটু? এরপর আপনি ইজিপ্টকে ফালাই দিতেছেন, কিন্তু ইজিপ্ট এর আগের ইয়াতেও ওয়ার্ল্ড কাপেও ভালো ডিসপ্লে দিচ্ছে, মানে 18তে মেবি। ইজিপ্টকে ফালাই দিতেছেন। তো ধরেন স্পেন কার সাথে যাইতেছে? অস্ট্রিয়ার সাথে। অস্ট্রিয়া গ্রুপ রানার আপ হয়ে এখান থেকে গেছে। আর্জেন্টিনার জন্য অস্ট্রিয়া যদি সহজ প্রতিপক্ষ হয়, তাহলে স্পেনের জন্য সহজ না কেন? তারপর দেখেন ফ্রান্স পড়ছে সুইডেনের সামনে। তো সুইডেন ফ্রান্স ইউরোপিয়ান প্রতিপক্ষ, ঠিক আছে, এটা ইউরোর মতো হয়ে যাচ্ছে এখন। স্পেন অস্ট্রিয়া পাইছে, আবার ধরেন ইংল্যান্ড পাইছে একেবারে ডক্টর কঙ্গো। তো আপনি কেন বলতেছেন না যে ইংল্যান্ড সহজ প্রতিপক্ষ পাইছে, নাকি ডক্টর কঙ্গো পর্তুগালের সাথে ড্র করছে বলে ডক্টর কঙ্গো স্ট্রং টিম হয়ে গেছে? কিন্তু কেপ ভার্দে স্পেনের সাথে ড্র করে, উরুগুয়ের সাথে ড্র করে, সৌদি আরবের সাথে ড্র করে, কোনোভাবে এখনো স্ট্রং টিম হইতে পারলো না, তাই না? তো যেই টিম রে নাকি গোলই দেয়া যায় না, আবার আফ্রিকান টিম, তারা হয়ে গেছে নরম। আফ্রিকান টিমগুলার এই ওয়ার্ল্ড কাপের ডিসপ্লে দেখছেন? তাইলে আপনার পকেটে আসলে না, আপনার তো পা হাঁটু কাঁপে যাওয়ার কথা আফ্রিকান টিমের সামনে। সব টিমরেই মোটামুটি আফ্রিকান টিমগুলা ধরাচ্ছে এই ওয়ার্ল্ড কাপে। ফিজিক্যালিটি, ইন্টেন্সিটি, ব্যাটেল, ওয়েদার সব কন্ডিশন মিলে আফ্রিকান টিমগুলা জাস্ট আফকন স্টাইলে খেলে দিচ্ছে। আর আপনি মানে তাদেরকে একেবারে পাত্তা না দিয়ে বানায় দিচ্ছেন ছোট টিম। ধরেন আপনার আর্জেন্টিনার এরপরে আসবে মিশর, এখন কেপ ভার্দে, দুইটাই আফ্রিকান, আপনি বানাই দিচ্ছেন ছোট টিম। তারপর আর্জেন্টিনা পাইতেছে কলম্বিয়া, যেই কলম্বিয়ার সামনে আসলে কেউই পড়তে চাইবে না ওয়ার্ল্ড কাপে। পারলে কলম্বিয়া ছোট কোনো টিমের সাথে বাদ যাক, কিন্তু বড় কোনো টিম চাইবে না যে কলম্বিয়া ফেস করুক, কারণ কলম্বিয়াকে যারা ফেস করবে তাদের কেউ না কেউ ইনজুরিতে আক্রান্ত হওয়া বা পসিবলি আঘাত পাওয়া, এই ধরনের ব্যাপার তো আছেই। ধরেন আমরা রাত জেগে জেগে খেলা দেখতেছি, মানে সব ধরনের ম্যাচ দেখতেছি বলতেই রাত জেগে খেলা দেখা থেকে মনে হইলো যে খালি খেলা দেখলে তো চোখ লাল আর চোখের নিচে খালি কালিই পড়বে। তো এসব করতে হলে অবশ্যই আই ক্রিম ব্যবহার করতে হবে, আর ভালো আই ক্রিম কিনতে হলে চলে যাইতে হবে divanis.com-এ। সেখানে এরকম সুন্দর সুন্দর আই ক্রিম পাইবা, যেগুলোর আবার এরকম রোলার টোলার আছে, সুন্দর করে লাগাইতে পারবা। তাড়াতাড়ি গিয়ে ডার্ক সার্কেলটা চলে যাবে। অন্তত রাত জাগা তো বন্ধ করা যাবে না, কিন্তু ডার্ক সার্কেল রিমুভ হবে। যাই হোক, টপিকে আসি। সেটা হচ্ছে এই যে রাত জেগে আমরা সব টিম, সব ধরনের প্রতিপক্ষ এগুলা ম্যাচ করাই দেখতেছি। অ্যাটলিস্ট আমি এখন পর্যন্ত এইটুক শিওর যে আফ্রিকান টিম এবং ল্যাটিন টিম ভালোই চ্যালেঞ্জিং ওয়েতেই ওয়ার্ল্ড কাপে পুশ করে যাচ্ছে। সো আর্জেন্টিনার রাস্তা সহজ হয়ে গেছে,
এইটা এত তাড়াতাড়ি বলে দেওয়া ঠিক না। ওই কোন গণক না কে তো বলেই দিছে যে কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারাবে, যদিও এই ওয়ার্ল্ড কাপে গণকদের অবস্থা খুব একটা সুবিধার না। ওই যে গণিতবিদ বললো না যে নেদারল্যান্ড চ্যাম্পিয়ন হবে, সে আবার ব্রাজিলরাও হারাই দিছিল, একই দিনে সে দুইটা ধাক্কা পায়ে গেছে আর কি না। ইকুয়েশন ফিকুয়েশন জ্যোতিষী গণকবিদ্যা এই সব কিছু সাইডে এই ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচই সহজ না, বরং আর্জেন্টিনা নিজেদের জন্য কিছু কিছু ম্যাচকে সহজ করে নিছে। আপনি ভালো করে, আমি তো এই ওয়ার্ল্ড কাপের আগে মেসিকে নিয়ে প্রচুর বিল্ড আপ দিছি, শুরু হওয়ার পর আমি খুব একটা মেসির প্রশংসা করিও নাই, মানে এই হয়েছে সেই হয়েছে কিছুই বলি নাই। কিন্তু যদি খুব ভালো করে খেয়াল করবেন যে আর্জেন্টিনার ডিফারেন্স মেকার হয়ে উঠছে মেসি। এখন সে পুরো টিমকে মানে 22-এ যেটা দিছে তার চেয়ে বেশি দিচ্ছে, বেশি অফার করতেছে, বেশি থ্রেট অফার করতেছে। যে কোনো অপোনেন্ট মেসির জন্য আলাদা করে ছক্কসা লাগতেছে। এবং ধরেন এই যে লো ব্লকিং টিম আছে সামনে, যেটা স্পেন ভাঙতে পারে নাই, সেই টিমের লো ব্লক হয়তো আর্জেন্টিনা সেট পিসে ভাঙে ফেলবে, কারণ তাদের ওই কনফিডেন্স আছে যে আমাদের সাথে মেসি আছে। একবার চিন্তা করেন, এরপরে মিশর বা আদার্স টিম, এইভাবে প্রত্যেকটা টিমই চ্যালেঞ্জ জানাবে, কিন্তু আর্জেন্টিনার কনফিডেন্সের জায়গা হলো মেসি। এখন আপনার টিমের আপনার বেস্ট প্লেয়ার যদি আপনার টিমের জন্য ডেলিভার করতে না পারে, সেটার কান্নাকাটি আপনি আর্জেন্টিনা খুব সহজ টিম পেয়ে গেছে, ফিফা বয়, ফিফা সেট করে দিছে, এগুলা করে লাভ নাই। ওয়ার্ল্ড কাপে কেউ কারো পাথ হয়ে সিলেক্ট করে দেয় না। তাহলে উরুগুয়েরে কে হাঁটতে বলছে? তাহলে তো রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জিং প্রতিপক্ষ অপেক্ষা করতেছিল উরুগুয়ে। তারপরে ধরেন পর্তুগাল আসতেছিল কোয়ার্টারে, তো উরুগুয়ে আর পর্তুগালকে নিষেধ করছে কে আর্জেন্টিনার সামনে না আসার জন্য? যে আর্জেন্টিনার জন্য সাজাই দিছে বা ম্যাচগুলা রিড করে দিছে, এরকম মনে হয়েছে কোনোটা? উরুগুয়েকে রিড করে হারাই দিছে, নাকি পর্তুগাল ইচ্ছা করে মানে পর্তুগালকে হারাই দেওয়া হয়েছে? কোনটা? পর্তুগাল ড্র করছে কি কিভাবে? তো আসলে এই ধরনের লজিক বা মেসির ওয়ার্ল্ড কাপকে ডিফেম করার জন্য 22-এর পর থেকে চলে আসছে যে পেনাল্টি পেনাল্টি পেনাল্টি। এই ওয়ার্ল্ড কাপেও আর্জেন্টিনা 2টা পেনাল্টি পাইছে। এখন আমার চোখে আঙ্গুল দিয়ে আপনি বলেন যে কোনটা পেনাল্টি হয় নাই, এই দুইটার মধ্যে কোনটা হয় নাই সেটা বলেন। শুধু শুধু এই ধরনের ন্যারেটিভ দাঁড় করানোর কিছু নয়। যারা ভালো খেলতেছে তাদেরকে প্রাইজ করুন। যেমন ধরেন ব্রাজিল অগোছালো খেলে এসে ভালো খেলতেছে, তাদের প্রশংসা করেন। আর্জেন্টিনা শুরু থেকেই ভালো খেলতেছে, তাদের প্রশংসা করেন। ফ্রান্স খুবই মেসমারাইজিং ফুটবল খেলতেছে, তাদের প্রশংসা করেন। আপনার টিম ভালো খেলে নাই তাই বলে বাকিরা খারাপ বা বাকিরা সেট আপ, এগুলা বলা বাদ দেন। থ্যাংক ইউ।